রিসেন্টলি আমার ভিডিওগুলোতে একটা কমেন্ট সবচাইতে বেশি আসে, সেটা হচ্ছে ভাই আপনি কিভাবে এত বেশি স্পন্সরশিপ পান। যদিও স্পন্সরশিপ পাওয়ার টপিকে অনেক আগে আমি একটা ভিডিও বানিয়েছি, তবে ওই ভিডিওগুলোতে প্রপার ইনফরমেশন ছিল না। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাকে শেয়ার করব কিভাবে ছোট চ্যানেলের জন্য স্পন্সরশিপ আনতে হয়। আর আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এটা ইউটিউবের বাকি সব ভিডিওর মতো হবে না। এখানে আমি আপনাকে পিওর নলেজ শেয়ার করব আর এমন কিছু সিক্রেট সম্পর্কে বলবো যেটা আপনাদেরকে কোনো ইউটিউবারই বলবে না। আপনি যদি ইউটিউবে সার্চ দেন হাউ টু গেট স্পন্সরশিপ অন নিউ চ্যানেল, তাহলে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন যেখানে বলে ওয়েবসাইটে গিয়ে অ্যাবাউট সেকশনে গিয়ে ব্র্যান্ডকে মেইল করো, ব্র্যান্ড ইমেল পাঠাবে, সেই আশায় বসে বসে জীবন পার করে দাও। কিন্তু সবচাইতে মেইন জিনিস হচ্ছে স্পন্সরশিপটাও একটা বিজনেস গেম। আপনি যদি এটা বুঝতে পারেন তাহলে আপনার চ্যানেল যেই ক্যাটাগরিতেই হোক আপনি 100% স্পন্সরশিপ আনতে পারবেন। স্পন্সরশিপ আনার আগে আমাদেরকে বুঝতে হবে ব্র্যান্ড কেন স্পন্সর দেয়, আপনি কেন স্পন্সর করবেন। একটা ব্র্যান্ড ক্রিয়েটরকে দুইটা উদ্দেশ্যে স্পন্সর দেয়, প্রথমত তাদের প্রোডাক্ট সেলের জন্য এবং দ্বিতীয়ত তাদের প্রোডাক্ট মার্কেটিং এর জন্য। এখন এখানেই আপনার মেইন গেমটা বুঝতে হবে, আপনি আসলে তাদের জন্য কোন রোল প্লে করবেন, মার্কেটিং নাকি সেলস। আচ্ছা চলুন এক্সাম্পল দিয়ে বলি। ধরুন খালিদ ফারহান একটা ভিডিও বানালো, আপনারা অমুক সাইটে এত টাকা ইনভেস্ট করলে এত টাকা রিটার্ন পাবেন, আর এই সাইটটা ট্রাস্টেড, আমি নিজে বলছি। আবার অন্যদিকে এই সেম সাইট সম্পর্কে হিরো আলমও ভিডিও বানালো। এখন আপনার কি মনে হয় কোন ভিডিওটা দেখে মানুষ ওই সাইটটাতে ইনভেস্ট করবে? অবশ্যই খালিদ ফারহানের ভিডিও দেখে, কারণ অডিয়েন্স তাকে অনেক বেশি ট্রাস্ট করে। সে যেই সাইটটাই সাজেস্ট করবে সেটা অবশ্যই ভালো হওয়ার কথা, তাই ব্র্যান্ড তার পিছনে অনেক বেশি টাকা ইনভেস্ট করবে। আচ্ছা এতক্ষণ এই ফাও বক গুলো কেন করলাম? কারণ আপনাদের মেইন সমস্যা এই জায়গাতেই। আপনারা কন্টেন্ট বানান হিরো আলমের মতো, কিন্তু স্পন্সরশিপ চান খালিদ ফারহানের মতো। সো এইখানে আসে আমাদের প্রথম কনসেপ্ট, নিশ ম্যাগনেট ইফেক্ট। আপনার অনেক ভিউজ, অনেক সাবস্ক্রাইবার, কিন্তু তাও আপনি স্পন্সরশিপ পান না শুধু এই কারণেই। কারণ ব্র্যান্ডের হিরো আলমের মতো 2 লাখ অডিয়েন্স থেকে খালিদ ফারহানের 200 অডিয়েন্সও অনেক বেশি ভ্যালুয়েবল। সো আপনি কি কন্টেন্ট বানাচ্ছেন এটা অনেক বেশি ম্যাটার করে আপনি আসলে স্পন্সরশিপ পাবেন কিনা। তাই অবশ্যই আপনার কন্টেন্টে ফোকাস করা উচিত। আর ভালো কন্টেন্ট বানানোর জন্য আমাদের ভিডিও এডিটিং কোর্সে জয়েন হতে পারেন, যেখানে আপনি শিখতে পারবেন মোবাইল দিয়ে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ভিডিও এডিটিং, থাম্বনেল ডিজাইন, পোস্টার ডিজাইন। এছাড়াও এই কোর্সে আমি দেখিয়েছি কিভাবে একটি নতুন চ্যানেল খুলে ওইটাকে লাইভ কিভাবে গ্রো করতে হয়। অর্থাৎ মাত্র 3টা ভিডিও দিয়ে কিভাবে আমরা একটি ইউটিউব চ্যানেল গ্রো করলাম, ওই সম্পূর্ণ জিনিস শেয়ার করেছি আমরা আমাদের এই কোর্সে। সো আপনিও যদি এখন থেকে ভ্যালুয়েবল কন্টেন্ট বানানো শিখতে চান তাহলে এখনই ডিসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে আমাদের কোর্সে জয়েন হয়ে যান, অথবা আরো বিস্তারিত জানার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আচ্ছা এবার কথা বলি, ধরুন আপনার কোয়ালিটিফুল একটা চ্যানেল রয়েছে এবং কোয়ালিটিফুল একটা অডিয়েন্স রয়েছে, কিন্তু তারপর আপনি স্পন্সরশিপ পাচ্ছেন না। সো এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ব্র্যান্ডকে রিচ করতে পারেন, এবং এই ফর্মুলাটা আমি নিজেও ব্যবহার করেছি অনেকবার। এখানে আপনি ব্র্যান্ডকে ইমেল করে আপনার মিডিয়া কিট পাঠাবেন এবং উল্লেখ করবেন তাদের প্রোডাক্ট বা সার্ভিস আপনার অডিয়েন্সদের জন্য অনেক বেশি পারফেক্ট এবং আপনি চান একটি কোলাবোরেশন ভিডিও বানাতে। তখন ব্র্যান্ড যদি ইন্টারেস্টেড হয়ে থাকে অবশ্যই আপনাকে রিপ্লাই দেবে। এখন এখানে বড় একটা কোয়েশ্চেন হচ্ছে, এই মিডিয়া কিটটা আসলে কি? মিডিয়া কিট বলতে পারেন আপনার চ্যানেলের পোর্টফোলিও, যেখানে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার, মান্থলি ভিউজ, টার্গেট অডিয়েন্স কারা, তাদের বয়স কত, সবকিছু উল্লেখ থাকবে। এটা আপনি লাভেবল বা ক্লড ব্যবহার করে খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। যদি তাও না পারেন তাহলে আমাদের টেলিগ্রামে চলে আসবেন, ওইখানে এসে আপনার অ্যাক্টিভিটি দেখাবেন, তাহলে আমি অবশ্যই আপনাকে পার্সোনালি এরকম একটা টিউটোরিয়াল শেয়ার করব। এই মিডিয়া কিটই আপনার 90% প্রবলেম সলভ করে দেবে, কারণ এই মিডিয়া কিট দেখলেই ব্র্যান্ড বুঝে যাবে আপনি তাদের সার্ভিস বা প্রোডাক্ট প্রমোট করার জন্য যোগ্য কিনা। এখন কথা হচ্ছে আপনি তো ঠিকভাবে ব্র্যান্ডকে ইমেলও করতে জানেন না, সাবজেক্টের জায়গায় পুরো ইমেল বসিয়ে দেন। সো এই ক্ষেত্রে যেটা সমাধান আছে সেটা হচ্ছে আমাদের ক্লডের কানেক্টর ফিচার থেকে আপনার ইমেলের সাথে ক্লডকে কানেক্ট করে নেবেন, এবং আপনি যেই ব্র্যান্ডকে স্পন্সরশিপের জন্য মেইল করতে চান জাস্ট তাদের ইমেলটা লিখে তাদের সম্পর্কে একটু বাংলা ভাষায় বলে দেবেন, তাহলে ক্লড আপনার জন্য একটি ইমেল ড্রাফট রেডি করে দেবে। আর আপনার কাছে যদি মনে হয় না আপনার চ্যানেলে মোটামুটি ভিউজ আসে বা একটা কোয়ালিটিফুল অডিয়েন্স আসে, তাহলে আপনি 10 থেকে 12টা ব্র্যান্ডকে মেইল করলে অবশ্যই 2 থেকে 3টা রিপ্লাই পেয়েই যাবেন। তাছাড়া আপনারা যদি চান এই এআই ইউজ করে আমরা একটা স্পন্সরশিপ আমাদের চ্যানেলের জন্য ম্যানেজ করি এবং এটা লাইভ আপনাদের সাথে শেয়ার করি, তাহলে কমেন্ট করে জানাবেন। তবে রিয়েলিটি হচ্ছে স্পন্সরশিপ পাওয়ার জন্য আপনাকে কোয়ালিটিফুল ক্রিয়েটর হতে হবে। এটা না করে আপনি যদি ইউটিউবে শত ভিডিও দেখে ফেলেন যে কিভাবে 200 সাবস্ক্রাইবারের স্পন্সরশিপ পেতে হয়, তাহলে এটা শুধুমাত্র আপনার সময়ের অপচয় হচ্ছে। তাই সময় নষ্ট না করে কোয়ালিটিফুল কন্টেন্ট বানাতে চাইলে, A to Z শিখতে চাইলে আমাদের কোর্সে জয়েন হয়ে যান। যদি আপনার ডাউট থাকে কি শিখবো বা কিভাবে শিখবো, আদৌ কি ভালোভাবে শিখায় কিনা, তাহলে আমাদের রিভিউগুলো দেখতে পারেন, অথবা আমাদের growlikepro.shop ওয়েবসাইটে গিয়ে আমাদের একটি ফ্রি কোর্স রয়েছে ওইটাও দেখতে পারেন। যদি ফ্রি কোর্স করার পরে মনে হয় না এখানে আসলেও আপনি ভ্যালু পাবেন এবং এই কোর্সটা আপনার কন্টেন্ট ক্রিয়েশন লাইফ চেঞ্জ করতে পারে, তাহলে ওয়েলকাম টু দ্য গ্রো লাইক প্রো কমিউনিটি। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, গুড বাই।